GSM মন্ডল। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেস্ট লাগাচ্ছি। এটি আইফোন 13 প্রো ম্যাক্স। তো যে আইসিটি রিমুভ করছি এটি হচ্ছে চার্জিং আইসি। তো ফোনটি ডেড, চার্জ নেয় না। তো চার্জিং আইসিটি নষ্ট, আমি চেক করে দেখছি। তো এর জন্য আমি চার্জিং আইসিটি ওঠাচ্ছি। তো সুন্দর করে চারপাশে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আইসিটি কিন্তু ফুলে গেছে, যার কারণে আইসিটি নষ্ট হয়ে গেছে। আমি আপনাদের আর একটু লিকুইড ঢেলে ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আইসিটি কিন্তু ড্যামেজ হয়ে গেছে। তো এটি একটি ডোনার বোর্ড। তো আমি ডোনার বোর্ড থেকে সেম চার্জিং আইসি উঠিয়ে নিব, অরিজিনাল চার্জিং আইসি। আমার কাছে একটি মাদারবোর্ড ছিল আইফোন 13-এর। তো এখন আমি চার্জিং আইসিটি উঠিয়ে রিবোলিং করে আবার এই 13 প্রো ম্যাক্সে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি দেখে নিচ্ছি একদম সেম এটি। আপনারা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন এবং এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আপলোড করার সাথে সাথে। আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং মোবাইলের কোন টপিকের উপর ভিডিও দেখতে আপনারা আগ্রহী সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইমে সেই টপিকের উপরে ভিডিও তৈরি করার জন্য। তো আপনারা তখন দেখতে পেলেন আমি কিন্তু আইফোন 13 প্রো ম্যাক্স এটির যে চার্জিং আইসি সেটি কিন্তু চেঞ্জ করলাম। এই হলো সেই আইসিটি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি দেখব চেঞ্জ করার পরে এটার পরিবর্তন হয়েছে কিনা, মানে চার্জ নেয় কিনা। তো এখন আমি একটা এক্সট্রা ফ্লেক্স নিয়ে নিলাম, এখন আমি ফ্লেক্স দিয়ে টেস্ট করব। যদি দেখি যে চার্জ নেয়, ওপেন হয়, তাহলে আমি বোর্ডটি ফিক্স করে দেব। এবং আমার কাছে এক্সট্রা ব্যাটারি আছে আইফোন 13 প্রো ম্যাক্সের, তো আমি এখানে ব্যাটারিটি কানেক্ট করব।
ব্যাটারিটি কানেক্ট করে দিলাম এবং সাথে আমি ডিসপ্লেটি কানেক্ট করব। আমি ডিসপ্লেটির ভিতরে সেভ মোডে রেখেছি। তো দেখতে পেলেন আমি তো ডিসপ্লেটি কানেক্ট করে নিলাম। এবার সরাসরি চার্জার ইনজেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফোনটি কিন্তু লোগো চলে আসছে চার্জার লাগানোর পর। তো এবার দেখব ফোনটি অ্যাকচুয়ালি অন হয় কিনা এবং চার্জ নেয় কিনা। তো এটির প্রথম যে কন্ডিশন ছিল সেটি তখন কিন্তু চার্জার লাগালে কোনো এম্পিয়ার নিত না এই চার্জারে, এবং লোগো তো দূরের কথা কোনো কিছুই আসতো না। তো এই আইসিটি মূলত প্রবলেম ছিল আমার, যেটা সম্ভবত 100% শিওর এটা আমি। তো দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু পুরোপুরি অন হয়ে গেছে। এবার এখানে কিন্তু আপনার যে চার্জিং সাইন সেটাও কিন্তু শো করছে, তার মানে ঠিক আছে। তো এখানে আমি ফোনটি ফিক্স করে দেব। তো দেখতে পারেন আমার কিন্তু ফোনটি ফিক্স করা হয়ে গেল বোর্ডটি। এখন আমি শর্ট চেক করে নেব যে বোর্ড ফিটিং করার পরে কোনো শর্টেজ আসছে কিনা। দেখতে পাচ্ছি এ পাশে 430 এবং অপোজিট পাশে 1300, তার মানে ঠিক আছে। তো দেখতে পেলেন আমি এক এক করে সবগুলি কানেক্টর লাগিয়ে দিলাম। এবার আমি অরিজিনাল ডিসপ্লে লাগিয়ে চেক করে দেখব।
তো ডিসপ্লেটি কানেক্ট করে নিলাম, এবার চার্জার ইনজেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন গাইস, ফোনটি কিন্তু চার্জ নিচ্ছে এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ব্যাটারি 0 ছিল। আমি পাওয়ার সাপ্লাই কিছুটা চার্জ উঠাইছি, এরপরে চার্জার লাগাইছি। দেখুন 4% চার্জ হচ্ছে এবং চার্জিং যে সিগন্যাল আছে সেটি কিন্তু এখানে শো করছে। এবং এটির যে অরিজিনাল ফ্ল্যাক্স, যে ফ্ল্যাক্সটি ফোনের সাথে ছিল, সেই ফ্ল্যাক্সটি কিন্তু খারাপ, সেই ফ্ল্যাক্স দিয়ে চার্জ নিচ্ছে না। তো পরবর্তীতে আমি একটি মার্কেটের যে ফ্ল্যাক্স আছে সেটি লাগিয়ে চার্জ দিচ্ছি এবং চার্জ নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ফোনটি একটি মোবাইল টেকনিশিয়ান ভাইয়ের দোকানের, তো সে এখন তার কাস্টমারের সাথে কথা বলে পরবর্তীতে ফ্লেক্স চেঞ্জ করে নেবে। তো কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোড করার সাথে সাথে। তখন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।